হ্যালো বাইকার্স, এখন আমরা আছি টারো জিপির শোরুমে। আপনারা জানেন যারা বাইক এনথুসিয়াস্ট আছেন যে টারো জিপি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার স্পোর্টস সেগমেন্টের বাইক। সো এখন আমরা কথা বলবো টারো জিপি ওনার। তো আমরা তার কাছে জানতে চাবো টারো জিপির ভবিষ্যৎ সম্পর্কে এবং হায়ার সেগমেন্ট বাইক নিয়ে তার পরিকল্পনা কি এবং বাইকারদের জন্য তার পরিকল্পনা কি সেসব বিষয় নিয়ে। সো চলুন শুনে নেই তার কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি জানতে চান বলেন। আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, শুধু আমি না, এটা বাইকাররাও জানতে চায়। টারো অলরেডি বাংলাদেশে একটা স্পোর্টস সেগমেন্টের বাইকে তারা অলরেডি অনেক সুনাম অর্জন করেছে। সো এই বাইকারদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং বাইকারদের জন্য আপনারা নতুন নতুন কি কি নিয়ে আসতে চান? ওয়েল, দিন যাচ্ছে, বাংলাদেশে নতুন নতুন অপরচুনিটি আসছে। সামনে হয়তো এখন আমরা শিওর না, বাট 250 সিসির আমরা একটা কথা শুনছি। এখন আমরা শিওর হতে পারিনি যে আসলেই আমরা 250 সিসির যে মোটরসাইকেলগুলো এটা বাংলাদেশে ইম্পোর্ট বা বাংলাদেশে অ্যাসেম্বলি বা এখানে ম্যানুফ্যাকচার করতে পারবো কিনা, এগুলোর এখনও আমরা শিওর কোনো নিউজ এখনও পাইনি। যদিও আমরা এটা নিয়ে আশাবাদী যে হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের এই সেক্টরটা আবার চালু হয়ে যাবে আরও হায়ার সিসিতে। সো আমাদের ফিউচার টার্গেট হচ্ছে আপাতত বাংলাদেশে মোটরসাইকেলগুলো আমরা এতদিন ইম্পোর্ট করে আসছিলাম, এখন বাংলাদেশে এটাকে অ্যাসেম্বলি করা, অ্যাসেম্বলি লাইনটা চালু করার পরে এরপর আমরা যখন অ্যাসেম্বলিতে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে তখন আমরা কিছু কিছু কম্পোনেন্টস বাংলাদেশেই ম্যানুফ্যাকচার করার চিন্তা ভাবনা করছি। আর নতুন নতুন প্রোডাক্ট বিষয় যদি করতে হয় তাহলে আমাদের GP1 অলরেডি আছে। GP1টাকে আমরা আরও রিফাইন করে এটাতে আরও নতুন নতুন ফিচার্স দিয়ে বাংলাদেশে অ্যাসেম্বলি করার চিন্তা আমরা করেছি এবং অলরেডি আমরা ইনিশিয়েট নিয়েছি। এটার পাশাপাশি আমরা আরও একটা টেরো ব্র্যান্ডের একটা স্কুটার আমরা লঞ্চ করেছি অলরেডি, যেটা 150 সিসি সেগমেন্টের। আর এর পাশাপাশি আমরা এই আলফা 165 যেটা আছে এটা আমরা লঞ্চ করেছি। আর আরেকটা যেটা আমার পিছিয়ে কিছুক্ষণ আগে ভিডিওটা চলছিল, এইটা একটা কি বলে ট্যুরিং প্লাস, হ্যাঁ, ডুয়েল পারপাস একটা বাইক আমরা অলরেডি রিসোর্স করেছি এবং আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এটা আবার আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো। তো হ্যাঁ, অনেক ভালো ভালো কিছু নিউজ আমরা দিতে পারবো আশা করি কিছুদিনের মধ্যে। তো আমরা এখন দেখতেছি যে হায়ার সেগমেন্টের বাইক নিয়ে শুধু বাইকারদের না, সবার একটা ক্রেজ কাজ করছে যে কবে হায়ার সিসি বাইক আসবে এবং টেরো এটা নিয়ে কতটা আশাবাদী যে বাইকে তারা যখন হায়ার সেগমেন্টে আসবে বাইকাররা তাদেরকে টেরোকে কিভাবে গ্রহণ করবে এবং আপনারা বাইকারদের জন্য এটা নিয়ে কি চিন্তা করছেন? অবশ্যই, কারণ যখন 250 সিসির বাইকগুলো আমরা পারমিশন পেয়ে যাব, বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবো অথবা অ্যাসেম্বলি করতে পারবো, আমাদের তো অপরচুনিটির ডোর ইজ ওপেন। কারণ কে জানে, আজকে আমরা হয়তো 250 সিসি পাচ্ছি, আগামীতে 500 সিসি পর্যন্ত আমরা পেতে পারি। সো বাইকারদের জন্য কোনো হতাশ হওয়ার কিছু নাই, বাইকারদের জন্য শুধু সুখবরই আসতে থাকবে। যদি এই জাস্ট এই 250 সিসি সেগমেন্টটা আমাদের পারমিশন হয়ে যায়, এরপর থেকে আশা করি বাংলাদেশের সুখবর আসতে থাকবে, এটার কোনো অন্ত নাই আমি যেটা মনে করি। তো এতক্ষণ শুনলেন টেরো বাইকারদের নিয়ে কি প্ল্যান করছে এবং তাদের ফিউচার পরিকল্পনা কি, এবং আমরা সাধারণ বাইকার হিসেবে আমরা আশা করব টেরো হয়তোবা এর চাইতে আমরা যে এখন বাইকগুলো পাচ্ছি এর চাইতে ভালো সেগমেন্টের এবং ভালো প্রযুক্তি নিয়ে বাইকগুলো বাইকারদের জন্য লঞ্চ করবে এবং বাইকার ফ্রেন্ডলি বাইকগুলো আরও বাইকার ফ্রেন্ডলি হবে, এটাই আমরা আশা করি। এবং ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।